আল্লাহর বান্দাদেরকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর সাথে জুড়ে দেওয়া, আখিরাতের সাথে জুড়ে দেওয়া। আজ বাজান দুনিয়া বুঝাইবার লোকের বড় কোনো অভাব নাই, আখিরাত বুঝানোর মতো লোকের বড় অভাব। আল্লাহর সাথে জুড়ে দেওয়া বড় অভাব। দুনিয়া বুঝাইবার জন্য আপন মা বাপ পর্যন্ত সন্তানের দুনিয়া নিয়ে পেরেশান, আখিরাত নিয়ে পেরেশান নাই। আপন মা বাবার কথা ফুট, নামাজ পড়ো আর না পড়ো, হয় পড়ো নইলে টাকা রোজগার করো, নইলে বিদেশ যাও। টাকা দরকার, বাইক বিল্ডিং করা দরকার, জমি কিনা দরকার। তোমার জেডা এই 10 শতক জমি বেচবো কইছে, টেহার অভাবে পরে পাইতাম না, আমরা অন্য হানি বেচ চালাইব, তুমি তাড়াতাড়ি বিদেশ যাও, টাকা পাঠাও। আহা, 16 বছরের ছেলেটা, 18 বছরের ছেলেটা বাপে দেখে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, কোনোদিন পড়ে নাই। বিবি পর্দা করে না, মেয়ে পর্দা করে না, বাপ মার এটা নিয়ে ফিকির নাই। ঘরের সন্তান বিবি বাচ্চা কেউ আল্লাহর বন্দেগী করে না, কোরআন পড়তে জানে না, মাওলার জিকির করে না, সেজদা করে না। এই নিয়ে কোনো টেনশন নাই। সোফাটা মজবুত, খাটটা মজবুত, জানালা দরজা থাই গ্লাস, SS5 এর গেট গ্রিল সব টেকসই, 1 নম্বর ইট, 1 নম্বর সিমেন্ট, 1 নম্বর বালু। কিন্তু সন্তান হইল 3 নম্বর, বউ হইল 18 নম্বর, বউ 18 নম্বর। হ্যাঁ, বেড়াইয়া আমার তারে কান্দা জড়াইয়া ধরে কইছে, হুজুর 26 বছর, মাফ করবেন সবার গায়ে আঘাত দেওয়ার জন্য না, 26 বছর বিদেশ কইরা আইয়া এরপরে শহরের বাজারে, আরে উপজেলার বাজারে গিয়া শুনি আমি কতদূর আসছি, পুরা বাজারে রিস্কাওয়ালা সহ কোনো মানুষ বাকি নাই আমার বেডিতে চিনে না, সবাই আমারে দেখাই দেখায় কই তার জামাই। তার মানে সে বুঝাইলো হুজুর যে এই পরিমাণ বাজারে ঘুরছে বেডি, আর কেউ বাহি নাই বেডির নাম ছিল। আল্লাহ মাফ করে দেন। অতএব আমার বাপ আমি বুঝানোর উদ্দেশ্য যে এই সন্তানাদি পরিবার, এরা এই সংসার মূলত সোফার খাটকে বলে না, সংসার মূলত বিবি বাচ্চাকে বলে, ঠিক কি না বলেন? তো বিবি বাচ্চার এই সংসার, এরা সব আল্লাহর নাফরমানির মধ্যে ডুবা। আর আপনার খাট মজবুত, সোফা মজবুত, বিল্ডিং মজবুত, এটা আপনার ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিছু। কথা বলেন না কেন? অতএব ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন, নিজের ইমানের ফিকির করেন, নিজের আখিরাতের ফিকির করেন, বিবি বাচ্চার ইমানের ফিকির করেন। সাথে সাথে দায়িত্ব তো ছিল আরো অনেক বেশি, দায়িত্ব তো ছিল গোটা পৃথিবীকে দাওয়াত দেওয়া, দায়িত্ব ছিল আমার চতুর্পাশের প্রতিটা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আজ সেই সব তো খবরই নাই, নিজের খবরই নাই। 60 বছরের বুড়া মিয়া অনবিরি খায়। কথা বলেন না কেন? এবারে অনবিরি খায়, এবারে সাধুয়ানে টেলিভিশন না দেখলে ওটার বিকাল টাইমটা পার হয় না। হায় 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 চাচা, আপনি খবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? গুনাহ ছাড়বেন কোন দিন? আহা, আপনি দেখেন যত বখাটে ছেলে, যত অশ্লীল আচরণ করে, যত জিনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা, মদ জুয়া সুদ ঘুষ, হারাম হালালের কোনো পার্থক্য নাই, নগ্নতার বেহায়াপনার ছড়াছড়ি সব আপনি খবর নেন, এমন একটা লোকও পাবেন না প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন শরীফ পড়ে অথচ সে মদ খায়, গাঁজা খায়, হবে না। ঠিক কিনা বলেন না কেন? এরকম পাবেন না, এরকম পাবেন না। তার মানে কোরআন থেকে বঞ্চিত এরা। মূল কারণ এদের কি? এরা পড়ালেখা জানে মিয়া, এরা বাংলা জানে, অঙ্ক জানে, ইংরেজি জানে, সমাজ জানে, পদার্থবিজ্ঞান জানে, জীববিজ্ঞান জানে, রসায়ন বিজ্ঞান জানে, কিন্তু ওরা সব শিক্ষা শিখছে শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হওয়ার কারণে। জিনা আর ব্যভিচার, অশ্লীলতার বেহায়াপনা, মদ আর জুয়া, নাচ আর গান, উলঙ্গ নাচ আর বেহায়াপনা, এটা তাদের কাছে সভ্যতা মনে হয়, সংস্কৃতি মনে হয়, এটা এদের কাছে কালচার মনে হয়, এটা ফ্যাশন মনে হয়, এটা এদের কাছে প্রয়োজনীয় মনে হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আমার প্রথম কথা হলো, এই আজকে আমরা যারা বসছি, আমরা একজনও যেন কোরআন থেকে বঞ্চিত না, কোরআন থেকে যেন বঞ্চিত না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআন বিহীন মানুষের জীবন সুন্দর হয় না, কোরআন বিহীন জীবন। কারণ আল্লাহ তাআলা, আমি এটা প্রায় বলি, কোরআনুল কারীমকে আল্লাহ কেন নাজিল করছেন? আল্লাহ নিজে বলছেন হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, মানুষ বানাবার জন্য।
কি বানাবার জন্য বলেন? মানুষ গড়বার জন্য, মানুষের হেদায়েতের জন্য। তাহলে এই পৃথিবীতে একমাত্র কিতাব যেটা মানুষ বানায় সেই কিতাবের নাম কি? কোরআন। আমি চ্যালেঞ্জ করি, পৃথিবীর কোনো বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, এমন কোনো বইয়ের মধ্যে এই কথা নাই এই বইটি মানুষ বানাবার জন্য লেখা হয়েছে। আপনি নলে দেখান, বলেন। কিন্তু কোরআনুল কারীম রব্বুল আলামিন বলছে এই কিতাবটি মানুষ বানাবার জন্য দেওয়া হয়েছে। ঠিক কি না বলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের জন্য দিয়েছে আল্লাহ তাআলা, মানুষের জন্য। আল্লাহ বলছে আনজালনা ইলাইকা যিকরা, হে নবী আমি আপনার উপরে এই কোরআন অবতীর্ণ করলাম লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম, যেন আপনি মানুষদের কাছে আমি যা আল্লাহ নাজিল করেছি তা বিস্তারিত বর্ণনা করতে পারেন। তাহলে লিতুবাইয়িনা লিন-নাস, কেন কোরআন নাজিল করছি? যেন আপনি মানুষদের কাছে বলতে পারেন। তাহলে কার জন্য বলেন? কার জন্য দিছে আল্লাহ? মানুষের জন্য। কোরআন কেন দিছে আল্লাহ বলেন না? তাহলে মানুষ হয় কোরআনের কারণে। এজন্য আল্লাহ রাসূল বলেন ইন্না হাদাল কোরআন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামান, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বহু লোককে সম্মানিত করে, ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর কোরআনের কারণে বহু লোককে বেইজ্জতি করে। কোরআনের সাথে যার সম্পর্ক মহব্বতের, কোরআন তাকে দামি বানায়। কোরআনের সাথে সম্পর্ক যার বিরোধিতার, দুশমনির, কোরআন তাকে বেইজ্জতি করে। একেবারে স্পষ্ট। আবু জাহেলের সমস্যাটা কি? আবু জাহেল অশিক্ষিত ছিল এই কারণে না? আবু জাহেলের সম্পদ কম ছিল এই কারণে না? আবু জাহেল বংশগত দিক থেকে দুর্বল ছিল এই কারণে ঘৃণিত আমাদের কাছে। বলেন আপনি কি কারণ? আবু জাহেল আরবের নেতা ছিল, আবু জাহেল সুন্দর ছিল, আবু জাহেল সম্পদওয়ালা ছিল, আবু জাহেলের মূল নাম তো আবুল হিকাম, পণ্ডিতা ছিল, জ্ঞানে গুণে সবই ছিল তার। কি ছিল না? শুধু কোরআনের সাথে সম্পর্ক, রাসূলের সাথে শুধু সম্পর্ক হয়েছে, কালেমার সাথে শুধু সম্পর্ক হয়েছে না, আল্লাহ তাআলা তাকে আজ 1500 বছর পর্যন্ত ঘৃণিতই বানায় রাখছে। আগামী 1500 কোটি বছর পর্যন্ত সে ঘৃণিতই থাকবে। এজন্য দোস্ত, এটা আমার জরুরি কথা, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক জুড়ে নাও। আজ লাখ লাখ নওজওয়ানের হাতে কোরআন তুলে দেন, আজ লাখ লাখ কোরআন তুলে দেন। আজকে উচিত, সেদিন আমাদের গোপালগঞ্জ এক সাথী মাওলানা সাহেব, মজার বিষয় হলো আমার নামে নাম মাওলানা শরীফ আনিসুর রহমান ওনার নাম। ওই মাওলানা সাহেব বলতেছেন যে ওনারা বড় মজমা করে জেনারেল শিক্ষিতদের জন্য কোরআনুল কারীমের তাফসীর 3 খণ্ডে আল্লামা শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমের তাফসীর আপনার 3 খণ্ডে বাংলা অনুবাদ হয়েছে, তাওজিহুল কোরআন। এগুলো কয় যে আমরা আমাদের অঞ্চলে মানুষদেরকে হাদিয়া হিসাবে দিচ্ছি, যে ভাই কোরআনের তর্জমাটাও পড়েন, কোরআনের সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা পড়েন, দেখবেন জীবন সুন্দর হবে। যতটা সম্ভব কোরআনুল কারীমের সাথে জুড়ে দাও, মানুষদেরকে জুড়ে দাও। কোরআনুল কারীমের সাথে জুড়তে পারলে নিশ্চিত এই মানুষটাকে কোরআনই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। কারণ কোরআন নূর, কোরআন কি বলেন না? এজন্য সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করবেন না, কোরআন থেকে বঞ্চিত করবেন না, কোরআন থেকে বঞ্চিত করবেন না। যত মানুষ সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করছে, তত মানুষ সন্তানকে শিক্ষিত বানাইতে পারে নাই, তত মানুষ সন্তানকে জ্ঞানী বানাইতে পারে নাই। ভাত তরকারি খাওয়ার জন্য একটা উত্তম মাধ্যম শিখাইছে, এতটুকু হইতে পারে। দালান বিল্ডিং এর জন্য একটা মাধ্যম শিখাইছে, এতটুকু হইতে পারে। যে এই সবগুলো পড়ালেখার কারণে, এত বইপত্র পড়ার কারণে খানা খাওয়ার একটু উত্তম স্টাইল সে জানে, শোয়ার একটু উত্তম স্টাইল সে জানে, চলাফেরার একটা উত্তম স্টাইল সে হয়তো জানে, তাও উত্তম দুনিয়াদারদের কাছে, আল্লাহর কাছে না। কথা বলেন না কেন? আমি নিজ চোখে দেখছি হাজী সাহেব, আমি আমার নিজ চোখে দেখা হাইওয়ে হোটেলের মধ্যে রাত্রের 1টায় 2টায় অনেক সময় মেইন রোডের পাশের যে বড় হোটেলে কোনো নাস্তা খাওয়ার জন্য ঢুকছি, আমার চোখে আমি দেখছি দামি গাড়ির মধ্যে থেকে নাইমা পুরা সাফারি স্যুট পরা 40-45 বছর বয়স্ক লোক, কি দামি পোশাক, স্যুট বুটওয়ালা, আস্তা এত বড় মানুষটা দাঁড়াইয়া মুততে আছে। আমার প্রশ্ন হইল, এই লোকটা কেমনে শিক্ষিত হইল? এত বড় মানুষটা
এত বড় মানুষটা এত দামি গাড়ির থেকে নাইমা এরকম ভদ্রলোক, এই ভদ্রলোক এইভাবে দাঁড়াইয়া মতে, সে কি পরিমাণ অভদ্র? আপনার বিবেকে কি বলে? আপনার বিবেকে কি বলে? তাইলে বুঝা গেল কোরআন বিহীন ভদ্রতা ভদ্রতা না, ইসলাম বিহীন আখলাক কিনা সুন্দর আখলাক। যা কিছু সুন্দর তা কোরআনের, যা কিছু সুন্দর উত্তম তা একমাত্র ইসলামের, যা কিছু পবিত্র তা একমাত্র সুন্নাতের। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য ইনশাআল্লাহ এটা এবার আমার দ্বিতীয় কথা, যে কোরআনুল কারীমের সাথে বাচ্চাদেরকে জুড়ে দাও, বাচ্চাদেরকে জুড়ে দাও। আজকে আমরা এটা বারবার উপলব্ধি করতেছি, আজকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিচ পর্যন্ত হাজারো মানুষদেরকে কুফরি চিনানো যাচ্ছে না, শিরিক চিনানো যাচ্ছে না, মূর্তি পূজা বুঝানো যাইতেছে না, অনেক গুনাহ বুঝানো যাইতেছে না। আফসোসের ব্যাপার হইলো বললে বুঝতে চাচ্ছে না। মূল কথা হইলো অজ্ঞতার মূর্খতা এত বেশি যে আজকে শুধু এক লাইনে বুঝতে চায় না। এজন্য উচিত ছিল তার কাছে পুরো কোরআন তুলে দেওয়া। যদি ওই লোকটা কোরআন পড়তো তো সে নিশ্চিত বুঝতো যে আর কারোর সাথে সে এই নাফরমানি নিয়ে তর্ক করতো না। মূল কারণ হলো এটা। কি বলেন? নাম না অনেক। আমার জবানের এক শব্দ যে কবুল, এটা বলার দ্বারা এক অপরিচিতা ভিন নারী, যার নখটা পর্যন্ত দেখা আমার জন্য হারাম ছিল, কবিরা গুনাহ ছিল, এটা আমার জবানের এক শব্দ কবুলে এই নারীটা আমার জন্য মৃত্যু পর্যন্ত হালাল হয়ে গেল। তাহলে আমার কেমন শব্দের কেমন দাম বলেন? এই জন্য এক মানুষের জবানের অনেক দাম। বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন আগের জমানায়, সাহাল তস্তুরি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ ছিল সাহাল তস্তুরি রহমতুল্লাহ আলাইহি। তো উনি বলতেন যে মায়ের পেটে বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তখন বাচ্চা মায়ের পেটে নাপাক রক্ত দিয়ে আল্লাহ তাআলা ওই বাচ্চার রিজিক খাবারের প্রয়োজন পূরণ করে, কিন্তু সেইটা মায়ের পেট থেকে নাভির সাথে সংযুক্ত করে দেয়। ঠিক কি না বলেন? যার ফলে আমরা জন্মের পরে দেখি, তাহলে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে এই বাচ্চার পেটে খাবার পৌঁছায়, খাবারের চাহিদা তো পূরণ করে, কিন্তু সেটা পাইপ দিয়া পেটের সাথে কি করে দেয়? নাভির সাথে কি করে দেয়? সংযুক্ত করে। সাহাল ইবনে আব্দুল্লাহ তস্তুরি রাহমাতুল্লাহ বলেন, আমি চিন্তা করলাম যে মানুষের খাবারের জন্য তো আল্লাহ তাআলা মুখ রাখছেন, তো এই মুখ দিয়ে এখান দিয়েই তো খাবারের ব্যবস্থাটা করতে পারতেন, কিন্তু ওই খানাটা তার মায়ের পেটের এটা যতদিন ছিল রেহেমে, যতদিন জরায়ুতে, ততদিন কেন এই নাভির মাধ্যমে খাবারটা পৌঁছাইলেন কেন? আর জন্মের পরপরই কেন মুখ দিয়ে বাচ্চার বুকের দুধ খাওয়াবার ইন্তজাম করলেন কেন? তো তিনি বলেন মূলত ওই সময়টা মায়ের নাপাক রক্ত দিয়ে তার বাচ্চার খাবার দেওয়া হয়, আর রক্ত তো নাপাক, রক্ত কি নাপাক। তো এই নাপাক রক্ত আল্লাহ তাআলা চাচ্ছেন যেন যে আমার বান্দার এই জবান, আমার বান্দার এই মুখ, এটা দ্বারা এটা পবিত্র, এটা অনেক দামি, এটা অনেক ইজ্জতওয়ালা। এই জন্য নাপাক রক্ত দিয়ে খাবারটা, এই খাবারটা মুখ দিয়া না দিয়া ওইখান দিয়া দিচ্ছেন, আর মুখটাকে পবিত্র রাখছেন মায়ের পবিত্র দুধ দিয়ে উদ্বোধন করার জন্য। সুবহানাল্লাহ। জবান এইসব পবিত্র যে আল্লাহ তাআলা এটাকে মায়ের পেটে থাকতেও আল্লাহ এটাকে কি রাখে? পবিত্র রাখে, সংরক্ষণ রাখে। এজন্য আমার জবানের এক এক শব্দ আমার দাম অনেক বাড়ায় দেয়। আমার জিন্দেগির এক সেকেন্ড ঈমান আমলের উপরে অনেক দাম। অথচ এক সেকেন্ডে এক কাপ চা খাওয়া যায় না, যায় কি? এক সেকেন্ডে আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলেন, এক মিনিটে জান্নাত কামাই করা যায়। এক মিনিটে নাস্তা খাওয়া যায় না, এক মিনিটে চা খাওয়া যায় না, এক মিনিটে পান খাইয়া শেষ করা যায় না, কিন্তু এক মিনিটে কি করা যায়? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের ফরজ আদায়ের পরে কেউ যদি 10 বার
এই 30 বার সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। বলেন প্রথম কি? কয়বার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 30 বার পড়তে বারবার পরীক্ষা করে আমরা দেখছি 1 মিনিট লাগে। 1 মিনিটও লাগে না, অনেক সময় 56 সেকেন্ড 57 সেকেন্ডও শেষ হয়ে যায়। 1 মিনিট আবার হয়ই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি এই 10 বার 10 বার 10 বার এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ পড়বে, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাইলে 1 মিনিট সময় লাগে। কয় মিনিট? 1 মিনিটে জান্নাত। 1 মিনিটে জান্নাত। বুঝা গেল জান্নাত কামাই করা সহজ। আমার শেখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত বলেন যে পৃথিবীর সব কাজ, যেই কোনো কাজের চাইতে সবচেয়ে সহজ কাজ কোন কাজ? হযরত বলেন আল্লাহর ওলি হওয়া, আল্লাহর বন্ধু হওয়া, আল্লাহর প্রিয় পাত্র হওয়া সবচেয়ে সহজ কাজ, সহজ কাজ। এবং হযরত বলেন যে এক মেষ বাতি দিয়া, মেষের কাঠি মেষের মধ্যে ধরানো, এইটা কঠিন। এটা 2-3 বার ঘষা দিতে হইতে পারে, এটা কঠিন। এটা যদ্দূর কঠিন, আল্লাহর ওলি হওয়া তার চাইতে সহজ, তার চাইতে সহজ। এজন্য আমার ভাই, আল্লাহ পাকের বন্দেগী আর ইবাদতের, জিকির এবং তাসবিহের, আল্লাহর হুকুম পালনের যেই কোনো যতটুকু সুযোগকে গনিমত মনে করেন। আমি বয়ানে যাব, তো আমি তো আধা ঘন্টা বসবো না, আমি 1 ঘন্টা থাকবো না, এই কারণে যাবো না, এটা বুদ্ধিমানের কথা না। বুদ্ধিমানের কথা হলো আমি যতটুকু সময় অংশগ্রহণ করতে পারি অতটুকু সময়ের নেকিও আমার আমল নামার মধ্যে বিরাট জমা হবে। এই জন্য আমি আপনাদের কাছে মূলত আজকে, যেহেতু আমাদের এই আসতে দেরি হয়ে গেছে, সময়ের এই কারণে আমরা আয়সা কুলাইতে পারলাম না, এজন্য অল্প একটু সময় আপনাদের সামনেই মূলত কথা বলতে চাই। আর ওই অল্পটুকুর বিষয়টার জন্য এই কথাটা বলে নিছি, যেহেতু অল্প কথা, তো বলে যে অল্প কথা তো অল্প হইল, হুজুরে তো আরো কইল না, না যেতটুকু বললো এতটুকুর মধ্যেও যদি আমাদের আল্লাহ আমলের তৌফিক দেয় তো এতটুকু আমার জন্য অনেক বড় পুঁজি। ঠিক কিনা বলেন? 2 কথা তো হয়েই গেল। এক কথা তো জানাইলাম যে আজানের জবাবের ক্ষেত্রে 2টা কথা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা কিনা বলেন। এরপরে আমরা একবার সুবহানাল্লাহ বলার সুযোগও হাতছাড়া করব না। আপনাকে বলছি আমি যে 100 বার পড়বেন সুবহানাল্লাহ, আপনি বলবেন আমার এদ্দুর সময় নাই, তা আপনি কদ্দুর আছে বলেন, কদ্দুর আছে বলেন। হুজুর আমি হয়তো বেশিতে বেশি 2-4-10 বার পড়তে পারো, পড়েন 2-4-10 বারই পড়েন, কথা বোঝেন নাই। 2 বার পড়তে পারবেন তো 2 বারই পড়েন। 2 বার পড়লে 2 উহুদ পাহাড় পরিমাণ নেকি হবে, ঠিকই না বলেন নাকি? তাহলে 2 বার বলার সুযোগটাকে আপনি হারাবেন কেন? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার গর্দানের উপরে কেউ যদি তরবারি রাখে আর আমি যদি বুঝি এই মুহূর্তে আমার গর্দান তরবারি দিয়ে আলাদা করে ফেলবে, এটা যদি আমি বুঝি, আর আমি যদি এতটুকু বুঝি যে আমার গর্দানের উপরে তরবারি, গর্দান আর তরবারি কাছাকাছি, এরপরেও তরবারি দিয়ে কোপ দেওয়ার আগে আগে আমি আমার রাসূলের একটি হাদিস বলতে পারবো, যদি আমার কাছে এটা মনে হয়, হযরত আবু যার গিফারি বলেন আল্লাহর কসম ওই সময়ও আমি আমার রাসূলের কথাটা বলে দেব। একটু সময়ও আমি কি করতে চাই না, হারাইতে। অতটুকু সময়ও আমি আমার রাসূলের কথা বলে দেব। এজন্য দ্বীনের কথা কমও হইতে পারে, বেশিও হইতে পারে, মূল বিষয় হলো আমলের তৌফিক হওয়া। মূল বিষয় কি বলেন না? আমলের। এক সাহাবী আসছেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওয়াজ করে দেন, তবে কম বলিয়েন, আইজিনি ওয়া আউজিস। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করেন, তবে কম বইলেন। উনি বলছে ওনার সময় কম। আল্লাহ রাসূল বলেন লা তাগদাব, রাগ করিও না। শেষ ওয়াজ। ওনার এই দূরে ওয়াজ করছে, উনি না কম কইতে কইছে, তো এই কমে বলছে লা তাগদাব, কি করিও না, রাগ করিও না। ফারাদ্দাদা মিরারান, হাদিসে আছে ওই সাহাবী পুনরায় দোহরাইলেন
বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহারে কম কইছি যে এত কম তো কইছি না, কমটা তো আবার একেবারে বেশি কম হয়ে গেছে এখন, বুঝেন নাই কথা। তো আল্লাহ রসুল কে উনি আবার বললেন যে ইয়া রাসূল আরো কিছু বলেন। আল্লাহর নবী বললেন, লা তাগদাব, রাগ করো না। উনি আবার কয়, আল্লাহর নবী এটাই কয়, লা তাগদাব। উনি বুঝছে আজকে আর ওয়াজ এত বেশি আগাইতো না, কইয়া লাগবে। এজন্য এটা খেয়াল করা। নানুপুর হযরত রাহমাতুল্লাহ আলাইহি, নানুপুর হযরতের কথা আমরা বারবার শুনছি। নানুপুর হযরত রাহমাতুল্লাহ আলাইহি বহুবার বহু জায়গায় মাহফিলে গেছে, যাওয়ার পরে স্টেজে বসছে ওয়াজ করতে। তো কোরআনুল কারীমের আয়াত হয়তো একটা তেলাওয়াত করছে শুরুতে, তো এবার কাঁদতেছে, পুরা মজমা কাঁদতেছে, একটা শব্দ বলে না, একটা লাইনও বলে নাই, কোনো ওয়াজও করে নাই, শুধু এবার কাঁদতেছে। পাবলিকও কান্দে, উনিও কান্দে। কিছুক্ষণ পরে উনারে ধরে আবার স্টেজ থেকে নামায় নিয়ে আসছে। ওই মজমার কান্না থামাইতে পরবর্তী জনের 1 ঘন্টার চাইতে বেশি সময় লাগছে, শুধু মালিকের কোরআন থেকে একটু পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি কি ছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল পদ্ধতি ছিল এই যে তিনি আল্লাহর কোরআন পড়ে শুনাইতেন, আর মানুষগুলোর কলিজা এমনি নরম হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার আবিসিনিয়া হিজরত করছিলেন। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, খ্রিস্টান বাদশাহ, রাজ দরবারে হযরত জাফর ইবনে আবু তালেবকে ডাকে এনে বলছেন যে তোমাদের নবী তোমাদেরকে আমাদের নবী ঈসার ব্যাপারে কি বলে এটা কদ্দুর শোনাও, কও। তো নাজ্জাশীর এই কথা, খ্রিস্টান বাদশার কথার জবাবে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কোরআনের সূরা মরিয়ম এখান থেকে তেলাওয়াত করা শুরু করছে। কোরআন শরীফ পড়তেছে, আর কোনো অতিরিক্ত কোনো কথা বলে নাই, শুধু কোরআন পড়ছে। কিতাবে স্পষ্ট আছে ওই বাদশাহ এই পরিমাণ অঝরে কাঁদছে যে বাদশার দাড়িও ভিজে গেছে, বাদশাহ হেঁচকি দিয়ে দিয়ে ফুফায়া ফুফায়া কাঁদতে শুরু করছে। পুরা মন্ত্রী পরিষদ বাদশার সাথে সকলেই আল্লাহর কোরআন শুনে অঝরে কাঁদতে থাকছে। আজ আমাদের আফসোসের ব্যাপার হলো, আজ আমাদের কোরআন যখন ইমাম সাহেব তেলাওয়াত করে, আমাদের দিলের মধ্যে এক জাররাও কোনো পরিবর্তন আসে না, আমাদের দিলের মধ্যে এক জাররাও কোনো নড়াচড়া হয় না, তোলপাড় হয় না। তোলপাড় কথা তো ছিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলেন, হে নবী দেখেন আপনার উপরে যখন আমি কোরআন নাজিল করি, আর এই সাহাবীরা যখন সেই কোরআন শুনে, আপনি দেখেন তাদের চোখ থেকে তখন অঝরে পানি ঝরতে থাকে। কোরআনুল কারীমের এটা বৈশিষ্ট্য। কিন্তু ওই যে কোরআনুল কারীম না পড়তে পড়তে দিল এতটা শক্ত হয়ে গেছে যে কোরআন শুনলে আর আমাদের দিলের মধ্যে কোনো তোলপাড় হয় না, দিলের মধ্যে কোনো তোলপাড় হয় না। কারণ এতটা লম্বা সময় গান শুনলে, আরে দোস্ত সিনেমার নর্তকীর গান শুনলে হাত নড়ে, পাও নড়ে, গাও ডোলে, তালাইয়া পড়ে শোল্ডার মধ্যে, ঠিক কিনা বলেন না কেন? কারণ ওইটার প্রতি তার দিলের ঝোঁক আছে, ওইটার প্রতি তার দিলের কি আছে? ঝোঁক আছে। ওইটার মধ্যে তার কলিজার প্রেরণা আছে, এই জন্য তার দিল লাগাইছে এটার ভিতরে। এবার তার শরীরও নড়ে, পাও নড়ে, পাও নাড়ায়, হাত নাড়ায়, শরীর পর্যন্ত নাড়াইতে থাকে, তারপরে আহ করে ওঠে, ওহ করে ওঠে। হ্যাঁ, কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াত হয় তো তার কোনো পরিবর্তন নাই। এশার নামাজের নামাজ তো পড়া হইল, ইমাম সাহেব তো কোরআন শরীফ পড়লো, কিন্তু তার কোনো পরিবর্তন নাই। বলে এটা কেমনে বুঝলেন? এটার প্রমাণ হলো এক মুসল্লি তো এটা দেখে বোঝা দরকার যে ইমাম সাহেব যদি নামাজে কেরাত এভাবে পড়ে, এইভাবে পড়ে, তাহলে আমিও তো আমার সুন্নত নামাজে এভাবেই কেরাত পড়া উচিত। কিন্তু উনার সুন্নত নামাজ 4 রাকাত পড়তে লাগে না 1.5 মিনিটও, তাহলে বুঝাই তো গেল কোরআন তার উপরে কোনো আসর করে না। কোরআন যদি তার উপরে আসর করত, আল্লাহর কসম সে এই কোরআন শিখতে চেষ্টা করত, কোরআনের এই মজা আর এই স্বাদ পাওয়ার চেষ্টা করত। আজ আমাদের সবচেয়ে বড় শত্রুতা, আজ আমাদের সবচেয়ে বড় দুশ্মনী,
আজ আমাদের সবচেয়ে বড় দূরত্ব আল্লাহর কোরআনের সাথে। আল্লাহর কোরআন মানুষের ঘরে সবচেয়ে বেশি অযত্নে থাকে আল্লাহর কোরআন। হাজারো মুসলমানের ঘরে দেখবেন কোরআনুল কারীম নাই, আর যাদের ঘরে আছে কোরআনুল কারীমের কোনো গিলাফ নাই। দেখবেন অযত্নে অবহেলায় বালুর মধ্যে পড়ে আছে। অর্থাৎ এটাই হলো সবচেয়ে বেশি অব্যবহৃত জিনিস। একটা চামচ, ঘরের একটা চামচ পর্যন্ত, ঘরের একটা লবণের বাটি পর্যন্ত যতটুকু যত্নে থাকে, আল্লাহর কোরআন তার 100 ভাগের 1 ভাগ যত্নেও থাকে না। কারণ এটা যে কারো দরকার নাই, এটা যে কারো প্রয়োজন নাই। এই জন্য বাপ, এটা জরুরি কথা যে আল্লাহর কোরআনের সাথে দিল লাগান, আল্লাহর কোরআনের সাথে দিল লাগান। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন আছেন। এই আমাদের আজকে যেই সংস্থার সংগঠনের মিটিং হয়েছে, এই রাবেতাতুল ওয়াইজিনের যিনি সভাপতি আল্লামা আব্দুল বাসেত খান, সিরাজগঞ্জের প্রখ্যাত একজন আলেম, উনি এক বয়ানে বলছিলেন যে উনাকে কুষ্টিয়া থেকে এক ভদ্রলোক, শিক্ষিত এক মুসলমান লোক একবার জিজ্ঞেস করছিল, কয় যে হুজুর, আমার সামনের ড্রয়িং রুমে কতগুলো কোরআন শরীফ রাখা আছে। এখন আমি আমার ড্রয়িং রুমের মধ্যে যেই টেলিভিশনটা দেখি, এই টেলিভিশনটা আর কোরআন শরীফগুলো একত্রে রাখা কি ঠিক হবে? কথা বুঝেন নাই? একই রুমে। তখন উনি বলতেছেন, আপনার বিবেকে কি বলে? আমার বিবেকে তো বলে ঠিক হবে না। এবার উনি নিজে ওই লোক বলতেছে, হুজুর একটা কাজ করলে কেমন হয়? যে কি বলেন? যদি আমি কোরআন শরীফগুলো বারান্দায় রাখি তাহলে কি কোনো অসুবিধা হবে? আল্লামা আব্দুল বাসেত খান সাহেব বলে, আমার কলিজার ভেতর থেকে তখন কান্না আসছে, চোখ ফেটে যেন কান্না আসছে। হায়, মুসলমান কি জিজ্ঞেস করতেছে? এক মুসলমান এটা কি জিগাইল যে টেলিভিশনের জন্য ড্রয়িং রুমে টেলিভিশন রাখার সুবিধার্থে আল্লাহর কোরআনকে কি করে দিত? বারান্দায় পাঠাই। এক মুসলমান এই প্রশ্ন করার মতো বিবেক, একথা জিজ্ঞেস করার মতো বিবেক তার কলিজায় কেমনে আসে? কতটা অপ্রয়োজনীয়, কতটা অপ্রয়োজনীয় কোরআন। হাজারো লাখো মসজিদের মধ্যে আপনি যান, মসজিদের মধ্যে সবচেয়ে অসহায় অবস্থায় মসজিদের কোরআন শরীফগুলো আপনি দেখেন। পুরা মসজিদ টাইলস, পুরা মসজিদের ভেতর বাহির, টয়লেট বাথরুম পর্যন্ত টাইলস। আমি মাঝে মাঝে দুঃখ করে বলি যে টাইলস শুধু আর সভাপতি সেক্রেটারির শরীরে লাগানো বাকি। যদি পারতো মসজিদের সেক্রেটারি আর সভাপতির শরীরে, তাদের পুরা বডিতে যদি টাইলস লাগাই লইতো, তাইলেও তার কাছে এই টাকা আছে। কিন্তু কোরআনুল কারীম গুলো যে দেখেন, যেখানে যেখানে যায় কোরআন শরীফ গুলো অযত্নে অবহেলায় পড়ে আছে, এগুলোর মধ্যে কোনো গিলাফ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি যেই সমস্ত মুসলমান, যেই সমস্ত মানুষ কোরআনকে অবহেলা করছে, কোরআনকে অবহেলা করছে, আল্লাহর কসম নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে সরাসরি বলবে, ওয়াকালার রাসূল, ওয়াকালার রাসূল, রাসূল বলবে যে কি, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এদের বিরুদ্ধে আমি ফরিয়াদ করলাম, এদের বিরুদ্ধে আমি আপিল করলাম, এরা আপনার এই কোরআনকে মাহজুরা, পরিত্যক্ত করে ফেলে দিছে, পরিত্যক্ত করে ফেলে দিছে। এজন্য দোস্ত, আল্লাহ পাকের কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করা, এই মাদ্রাসাগুলোর মূল মাকসাদ, এই মাদ্রাসাগুলোর মূল মাকসাদ মুসলমানের এই ছোট ছোট বাচ্চাগুলোর কলিজায় আল্লাহর কোরআনকে যুক্ত করে দেওয়া, কোরআনুল কারীম এদের জিন্দেগীর অংশ বানায় দেওয়া, কোরআনুল কারীম এদের জীবনের অংশ বানায় দেওয়া। এক বাচ্চা যদি আল্লাহর কোরআন শিখে, আল্লাহর কসম এই কোরআন এমন নূরের নাম, কোরআনুল কারীম এমন একটা নূরের নাম, এই কোরআন শেখার কারণে এই ছেলে আর দাঁড়াইয়া প্রস্রাব করবে না মৃত্যু পর্যন্ত। এই কোরআন পড়ার উসিলায় এই ছেলেটা আর কোনো মানুষকে গালি দেবে না মৃত্যু পর্যন্ত। এই কোরআন পড়ার উসিলায় আপনি এটা সহজ কথা বোঝেন, হেফজখানাতে যদি তারে কোনোদিন, আল্লাহর কসম কোনোদিন যদি
হেফজখানার কোনো বাচ্চাকে কোনো হুজুর মনে করেন কোনোদিন বলেও নাই যে জীবনে বিড়ি খাইও না, এটা মনে করেন বলে নাই। জীবনে খারাইয়া মুত্য না, এটা বলেও নাই মনে করেন। না বললেও আমি কসম করলাম মৃত্যু পর্যন্ত সে কোনোদিন বিড়ি সিগারেট খাবে না, মদ খাবে না, জুয়া খাবে না, ফেন্সিডিল খাবে না, জুয়া খেলবে না, অশ্লীলতার বেহায়াপনা করবে না, রাস্তার পাশের কোনো মেয়ের পিছনে পিছনে হাঁটবে না, উলঙ্গ আর অশ্লীল ছবি দেখবে না। কারণ কোরআন এমন একটা নূর, এই নূরে তাকে অন্ধকার থেকে আর জাহালত থেকে আর নাফরমানি থেকে তাকে বাঁচায় রাখবে। তার কলিজার এই কোরআন তাকে বাঁচায়। এজন্য একটা মুসলমানকেও কোরআনুল কারীম থেকে বঞ্চিত না করা, এটা আমাদের দিবারাত্রির স্লোগান, এটাই আমাদের দিবারাত্রির মূল কথা, কোরআন থেকে বঞ্চিত না করা।